আবু বকরকে 6 মাস আগে নবী বলেছিল, 6 মাস পরে আবু বকরের দরজার সামনে উপস্থিত। নবী ডাক দিয়ে বলে, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দিতে দেরি, কিন্তু তুমি আওয়াজ দিতে দেরি করলা না। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর 6 মাস আগে মতান্তে আরো কম বেশি হতে পারে। নবী আমি আবু বকর 6 মাস পর্যন্ত এই পিঠ বিছানায় লাগা ঘুমাই না। কারণ কোন সময় দিনের নবী আখিরি জামানার পয়গম্বর আমার বাসার সামনে আইসা আমি আবু বকরকে ডাক দেয়, আর যদি আমি ডাকের সাড়া দিতে না পারি, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কেমন উম্মত ছিলি, কেমন আবু বকর কেমন খলিফা ছিলি রে, দিনের নবী মায়ার নবী তোর সামনে দরজার সামনে এসে দাঁড়ায় রয়েছে, বেয়াদবি হয়েছে। আমার পয়গম্বর আমি আবু বকর আজ থেকে 6 মাস পর্যন্ত এই পিঠ বিছানায় লাগায় ঘুমাই নাই। আপনি কোন সময় বাসার সামনে আসবেন, আমি আবু বকর দরজার সাথে ঠিক পিঠ লাগায়া ট্যাক লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতাম। আর আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি শুধু আমি ঘুমাই না, বরং আমার সাওয়ারিও 2টা সওয়ারি রাখছি ভাইরা। আপনার জন্য একটা সাওয়ারি উট আর আমার জন্য একটা উট রেখেছি। আবু পয়গম্বর এই সাওয়ারি উটরাও ঘুমায় না। কোন সময় আপনি বাসায় আসবেন, আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, ও পয়গম্বর আমার বেয়াসমা নবী, এখান থেকে যদি লোক কম, কিন্তু আওয়াজ যখন বেশি হবে তখন লোক কম না, লোক বেশি, ঠিক কিনা? আর মুসলমান যদি একজন, কাফের বেঈমান 1000, তাও এই 1000 একজন মুসলমানের সামনে কিছুই না, জোরে বলেন ঠিক কিনা? ঠিক তো এরকম হয় না, আরো জোরে ঠিক কিনা? এইবার মোটামুটি, কারণ এই দেশে কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য এক ষড়যন্ত্র বাহিনী ছিল, এখন আর নাই, জোরে বলেন ঠিক কিনা? আশা করি আর পৃথিবীতে এই দেশে আসতেও পারবে না। মারহাবা বলেন। দেখা যায় আসলে কোরআনের বিরুদ্ধে কথা বলে কোন নাস্তিক ঠিক থাকতে পারে না, আর পারবেও না। আবু জাহেলের দিকে তাকান, উতবার দিকে তাকান, সাহেবার দিকে তাকান, যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আগুন নিয়ে খেলা করলে আগুনে পইরে মরে, জোরে বলেন ঠিক কি? আমি বেশি লম্বা আলোচনা করব না, কারণ আমার আর একটা প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে। তো আমি অল্প সময়ে, এই যে আমরা জানি আমাদের কাছে এখানে বিশাল স্কুল, সাথে আবার মাদ্রাসা। তো এই মাদ্রাসা, এটা আপনারা চান না চান? আজকের এই মাদ্রাসায় বরকত দেওয়ার জন্য দেখেন শাইখুল হাদিস আল্লামা আবু বকর, আব্দুল হাই, মিশকাত সিদ্দিকী, এরা আল্লাহর ওলি, জোরে বলেন ঠিক কিনা? এরা আসার দ্বারা এই মাদ্রাসা এবং এই এলাকার জন্য আমাদের একটা নিয়ামত, কি বলেন? আজকের নিয়ামত হারায়া আমরা যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারি নাই, জান্নাতের বাগানে চলে আসেন। অল্প সময়ের পরেই হয়তো হযরত আসবেন। তো আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা এবং নবীজির অগণিত ওই বাণী থেকে হাদিসে কারিমা তেলাওয়াত করছি। আলোচনার বিষয় বা আলোচ্য বিষয় মৌজু হলো, ভূমিকায় বেশি যাওয়া দরকার নাই, সংক্ষেপে এই আয়াত এবং হাদিসের মাথাতে একটা ঘটনা করলেই প্রায় 2 ঘন্টা সময় চলে যাবে, জোরে বলে ঠিক কিনা? আমরা কার উম্মত? জোরে বলেন। শেষ নবী, এরপরে কোন নবী আসবে? নবীর পরে নবী নাই। যদি কেউ বলে নবী পরে নবী আছে, ওরা কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, আবার দিয়ে বলে ঠিক কিনা? শেষ নবী, আমরা শেষ নবীর উম্মত, ঠিক কিনা? এই পরিচয় একটা
বেশি লাগবে না। আনা খাতামান নবী লা নবী বাদি ওয়া আনা উম্মী। নবীর পরে নবী বলে যে আমার পরে কোনো নবী আসবে না, আসবে শুধু আমার উম্মত। ওয়া আনা উম্মী, আমার পরে আসবে উম্মত। তাই নবীর পথে নবীর মতে মত সে হলো নবীর উম্মত। বলেন না? আমরা ওই নবীর উম্মত হয়ে খুশি না বাজা? একদিনই আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ নবীর উম্মত বানায়, নবীর উম্মত বানায়ও, একদিনও বলেন না। তো নবী কেমন মহাব্বত করেছেন আল্লাহ, যেই নবীকে লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, না বানাইলে আসমান জমিন কিছু হতো না। ওই নবীকে আল্লাহ পাক পৃথিবীর বুকে রহমত স্বরূপ আমাদেরকে আল্লাহ পাক দুইটা নিয়ামত দিয়েছে। এক নাম্বার দিয়েছে নবী, দুই নাম্বার দিয়েছে কোরআন। জোরে বলে ঠিক কিনা? তো আমি ওদিকে যাব না, আমি বলতে চাইছি নবীরে, হ্যাঁ নবী আপনি বলেন, আল্লাহ পাক বলে হ্যাঁ নবী বলেন, কুল, হ্যাঁ নবী বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইতাআত করে, আপনার অনুসরণ করে, অনুকরণ করে। আপনার অনুসরণ অনুকরণ করাই মানে আমি আল্লাহরে মহব্বত করা। জোরে বলে ঠিক কিনা? তাকে কারে ভালোবাসবো? জোরে বলেন। আল্লাহকে ভালোবাসবো, নবীরে ভালোবাসলি আল্লাহকে ভালোবাসা হবে, ঠিক কিনা? আর হাদিসে বলে প্রত্যেক উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আবার গোষ্ঠী যাবে না যারা নবীরে নিয়া আজকের সেই ভারতের কুলঙ্গ ও জার সন্তান আমগো নবীরে গালি দেয়। জোরে বলে ঠিক কিনা? শুধু তাই না, এই দেশে যদি কোনো কুলঙ্গ আমার নবীরে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, তুলনাদেরকে গালি দেয়, ওলামাদেরকে গালি দেয়, তাদের জন্য বিরুদ্ধে আছি। যদি রক্ত লাগে রক্ত দেব, মাথা লাগলে মাথা দেব। তো এই দেশে নাস্তিক কোনো মুরতাদ বেঈমান নবীরে টুপিদের গালি দিতে পারবো না। যারা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এমন নবীর উম্মত হয়েছেন যেই নবী আপনার মায়ায় সোনার মদিনায় এখনো উম্মত বলে কান্দে। যেটা বলে ঠিক ভালোবাসবো নবীরে। কারে ভালোবাসবো? নবীকে। এবং ফাত্তাবিউনি, এবং তার ইতাআত করব, আনুগত্য করব, নবীরে মহব্বত করব, ভালোবাসবো। কেমনে ভালোবাসবো? সাহাবায়ে কেরামদের দিকে তাকান, নবীরে কেমনে ভালোবাসেন। যেই নবী আপনার মায়াও কাঁদছেন, এখনো কাঁদছেন। যখন নবীজি দিন পৃথিবীর বুকে আসছেন ছোট সাথে, ওই সময়ও ইহাবলি উম্মত উম্মত বলে সিজদায় পড়ে কেঁদেছেন। আবার মেরাজে গেছে তখন কেঁদেছেন। জাহান্নামে একটা উম্মতেরও না যায় এই জন্য কেঁদেছেন। নবীজি হাসরের ময়দানেও কাঁদবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীরে মহব্বত করে, নবীরে ইতাআত করে অন্ধকার কবরে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। তাইলে নবী সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসেন? নিজের জানের চেয়েও, নিজের মানের চেয়েও, নিজের বাচ্চার চেয়েও, মা বাবার চেয়েও নবীরে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ধরে বলেন ঠিক কিনা? নবীজি যখন হিজরতের জন্য রওনা, হযরত আলী রে নবী ডাক দিয়ে বলে, আলী তুমি আমার বিছানায় আমার চাদর মুড়ে দিয়ে ঘুমাও। কাফের বেঈমানেরা আয়ে বসছে বিছান থেকে। আলী তুমি কি ভয় পাইতেছ? আলী বলে না। বিশ্বনবী পয়গম্বর বলে, আলী আমার বিছানায় তুমি চাদর পরে শুয়ে পড়ো। পয়গম্বর বলে, আলী তুমি কি ভয় পাইতেছ? আলী বলে, কেন পয়গম্বর? নবী আমার ডাক দেয়া বলে, আলী রে, কাফের বেঈমান যদি আমি মুহাম্মাদের মনে করে তোমার ওই চাদরের উপর দিয়া ছুরি দিয়ে আঘাত করে, আর আমি নবী বলে যদি তারা আঘাত করে, আর তুমি তো অথচ চাদরের ভিতরে তুমি থাকবে আলী, আর তুমি যদি দুনিয়ার থেকে খতম হয়ে যাও, বিদায় নিয়ে যাও, আলী তুমি কি ভয় পাইতেছো? আলী বলে, পয়গম্বর না। হযরত আলী ডাক দিয়ে বলে, ও নবী পয়গম্বর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পয়গম্বর, না না, আমি আলী
খতম হয়ে যায়, আর আমার নবী দিনের নবী মায়ার নবী যদি আমি আলীর কারণে বেঁচে যাই, আমি আলী 100 বার মরার জন্য রাজি আছি। এটাই ছিল নবীর ভালোবাসার মোহাম্মত। হযরত আবু বকরের দিকে লক্ষ্য করে তাকান। হযরত আবু বকর বিশ্বনবী পয়গম্বর, হযরত আবু বকরকে বলেছিল, আবু বকর হিজরত করা লাগবে, ভালো না অবস্থাটা, কারণ কাফের বেঈমানের জ্বালায় আমি থাকতে পারবো না। আবু বকরকে 6 মাস আগে নবী বলেছিল, 6 মাস পরে আবু বকরের দরজার সামনে উপস্থিত। নবী ডাক দিয়ে বলে, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কি ঘুমাও না? একটা ডাক দিতে দেরি, কিন্তু তুমি আওয়াজ দিতে দেরি করলা না। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর 6 মাস আগে মতান্তে আরো কম বেশি হতে পারে। নবী আলী আবু বকর 6 মাস পর্যন্ত এই পিঠ বিছানায় লাগা ঘুমাই না, কারণ কোন সময় দিনের নবী আখিরি জামানার পয়গম্বর আমার বাসার সামনে আইসা আমি আবু বকরকে ডাক দেয়, আর যদি আমি ডাকের সাড়া দিতে না পারি, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে যদি আল্লাহ জিকির করে, কেমন উম্মত ছিলি, কেমন আবু বকর কেমন খলিফা ছিলি রে। দিনের নবী মায়ার নবী তোর সামনে দরজার সামনে এসে দাঁড়ায় রয়েছে, বেয়াদবি হয়েছে। আমার পয়গম্বর আমি আবু বকর আজ থেকে 6 মাস পর্যন্ত এই পিঠ বিছানায় লাগায় ঘুমাই নাই। আপনি কোন সময় বাসার সামনে আসবেন, আমি আবু বকর দরজার সাথে ঠিক পিঠ লাগায়া ট্যাক লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতাম। আর আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি শুধু আমি ঘুমাই না, বরং আমার সাওয়ারিও 2টা সওয়ারি রাখছি ভাইরা। আপনার জন্য একটা সাওয়ারি উট, আর আমার জন্য একটা উট রেখেছি। আবু পয়গম্বর এই সাওয়ারি উটরাও ঘুমায় না, কোন সময় আপনি বাসায় আসবেন, আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, ও পয়গম্বর আমার মেয়ে আসমা, নবীজি আসমাও ঘুমায় না, রুটি বানায় বসে আছে, কোন সময় দিনের নবী বাসায় আসবে। এই কেমন মহব্বত ছিল। আরে উম্মতের দল, দেখো নবীরে কেমন ভালোবাসছি আমরা। নবীর উম্মতে আজকে বিড়িটা নিই, আজকে নবীর গালি দেই, টুপিওয়ালারে গালি দেই। মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র, টুপিওয়ালার পিছনে ষড়যন্ত্র, জোরে বলেন ঠিক কিনা? ভাইটা আমার, বন্ধুরা আমার, নবীর এমন মহব্বত করেছে পয়গম্বর। এই পয়গম্বর আপনার নবী, আমার নবী, হাসরের ময়দানেও এই উম্মাহ ছাড়া নবীজি জান্নাতে যাইবে না। আবু বকর এবার নবীর নিয়া রওনা হলো, হিজরাতের জন্য রওনা। অনেক লম্বা আলোচনা সংক্ষেপে ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী পয়গম্বর আবু বকরকে নিয়ে যখন রওনা হয়, চলতেছে চলতেছে, অনেক দূরে যাওয়ার পরে পিছনের দিকে তাকা দেখে ওই যে শত্রু বাহিনী আবু লাহাবের দল আইসা গেছে। নবী একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে ঢোকার আগে আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আগে যাই, ভিতরে যাই দেখি কোন সাপ বিচ্ছু আসেনি, আমি ওটা পরিষ্কার করে নিই। পয়গম্বর আবু বকরকে ভিতরে পাঠায় দিল। ভিতরে ঢোকার পরে দেখে অনেকগুলো গর্ত দেখা যায়, গর্তগুলো সব নেকড়া দিয়া দরজাগুলি মুখগুলি আটকাই দিল। একটি গর্ত আটকাইতে পারে না, আবু বকরের নিজের পা দিয়ে আটকে ধরেছে। মাত্র ভিতরে ঢুকেছি, বিশ্বনবী পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর আমি তো কষ্ট করে আসছি, অনেক কষ্ট হয়েছে তোমার, উরুর প্রেমে একটু ঘুমায় পড়ি। আবু বকর উরু করে নবীজি ঘুমায় পড়েছে। আবু বকরকে সাপে আঘাত করেছে,
আঘাত করার কারণে আবু বকর কান্নার আওয়াজ, চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি আবু বকরের রুখসারের উপরে যখন পানি পড়লো, নবীর ঘুম ভেঙে যায়। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি কান্দ? বাড়ির কথা মনে পড়েছে না বিবির কথা মনে পড়েছে না ছেলের কথা মনে পড়েছে? পয়গম্বর না না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আমার বিবির কথা মনে পড়ে নাই, আমার ছেলের কথা মনে পড়ে নাই, বাড়ির কথা মনে পড়ে নাই। তাইলে কেন কান্দ? ডাকতে পারেন নবী, সাবে আঘাত করেছি এই জন্য কান্নার আওয়াজ। নবী ডাক দিয়া এই সারগরি, আমার আবু বকরে কেন আঘাত করলি? 7 রক্তের ভিতরে ছিলাম। তুমি আমার জামানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর সাথে কথা বলি। আল্লাহ আমার জামানটা খুলে দাও, আমি তো আসলে চাই না আঘাত করার জন্য। সাপের জমান খুলে গেছে, নবীর উম্মতের দল। বনের হরিণীও নবীর চিনল, সাপও নবীর চিনল, কিন্তু আমরা নবীর ফার্স্ট ক্লাস উম্মত হইয়া নবীর চিনলাম না। সরে গন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী পয়গম্বর সাপের যখন জবানটা খুলে গেছে, সাপ ডাক দিয়া বলে, পয়গম্বর আজ থেকে 6 মাস আগে আমি আইছি, জানি আপনি রাস্তা দিয়ে হিজরত করবেন আর এই গুহার ভিতরে ঢুকবেন, আমি আপনার এক নজর দেখবো, এই জন্য এখানে আসি। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? মাঝখানে একটা এলান শুনি, আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি হঠাৎ করে অসুস্থ, তো এই মাহফিলের জন্য আলহামদুলিল্লাহ 50,000 টাকা সে অদা করেছেন। মারহাবা বলেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আয় আল্লাহ মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে লন। দানের উসিলায় সোনার মদিনায় নবীর কাছে খবরটা পৌঁছায় দেন। তার আপনজন অন্ধকার কবরে যারা আছে, মা বাবা দাদা দাদি নানা নানি বংশধর, আল্লাহ গো সবার কবরে কবরে হাদিয়ে পৌঁছে সকলকে আল্লাহ নাজাতের ফয়সালা করে দান। জোরে বলেন আমিন। নবীরে কেমন মহব্বত করতো, সাপ নবীরে চিনছে। জোরে বলেন ঠিক কিনা? সেই কুলাঙ্গু ভারতের জালত সন্তানেরা চিনে নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু ভারত না, বাংলাদেশেও যদি কোনো আমল নবীরে কোনো কাফের বেঈমানেরা গালি দেয়, ওদের অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কাফের কাফের
মারহাবা বলেন। স্লোগান দিলে শরীরে রক্ত গরম হয়, ঠিক কিনা? আরে খুশি দিয়েন না, মারহাবা বলেন। আসলে তো এই আজকে নারায় তাকবীর নাই, এই জন্যই তো বেশি চাপ ছিল, ঠিক কিনা? এখন আর চাপ টাপ নাই, যেরকম ঠিক কিনা? না আমরা তোরে চাপ দিব, মারহাবা বলেন। ভাইরা আমার, তিনি নবীরে মহব্বত করেছেন, আজকের আমরা নবীরে চিনি না। দেখেন নবী আবার কেমন উম্মতের পাগল ছিল, একটা চিত্র বলবো, সময় তো কম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يؤتيك ربك فترضى কেমন নবীর উম্মত, যেই নবী আপনার মায়া, যেই নবী দুনিয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আখিরাতেও কাঁদবেন। শুধু তাই না, হাসরের ময়দানে নবী উম্মত ছাড়া, নবী একজন উম্মত যদি জাহান্নামে যায়, আপনার নবী আমার নবী মায়ার নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না, জোরে বলে ঠিক কিনা? কেমন হাসরের ময়দানে নবী দুনিয়া আইছে, তখন কাসিয়া হাবলি উম্মত উম্মত বলে কাঁদছে, মা মেনা বলে পৃথিবীর বাচ্চাগুলি যখন আছে সবাই কান্নার আওয়াজ, কিন্তু মার নবী যেই দিন দুনিয়া আইছে দেখি ঠোঁট লড়াইয়া কি যেন কয়, আমি মা আমিনা আমার কান্দা মুহাম্মাদের ঠোঁটের কাছে লাগাই দেখি ইয়া হাবলি উম্মত উম্মত বলে নবী কান্দে। আল্লাহু আকবার বলে। এই কেমন নবীর উম্মত হইছো, যেই নবীর উম্মত আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত, অন্য কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন নাই। ইদ্রিস নবী জান্নাতের দরজার সামনে গেছে, আওয়াজ কে গো? বলে আমি ইদ্রিস নবী। কেন আইছেন? বলে জান্নাতে ঢোকার জন্য আইছেন। বলে না না, জান্নাতে যাওয়ার পারমিশন নাই যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর আর তার এতি উম্মত না আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মা নবী বিশ্ব নবী পয়গম্বর সিজদা করে হাবলি উম্মত উম্মত বলে কান্দে। নবীর উম্মত হইছো, ওই নবীর উম্মত আজকের নবীর চেনে না, কিন্তু বরের হরিরও নবীরে চিনল, পশু পাখিরাও নবীরে চিনল, আমরা নবীর উম্মতে নবীরে চিনলাম না রে ভাই। এই নবীর উম্মতের দল কয়দিন আর এই দুনিয়ায় থাকবে রে বাবা? মরা তো লাগবে, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াটা কিছুই না রে মুমিন, ওই নবীর আদর্শটা পালন করে কবরে যায়, নবীর তরিকা মাইনা কবরে যাও। আবু বকরের মতো খাঁটি উম্মত হও, আলীর মতো নবীর মোহাম্মত করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মরণ তো বেশি দেরি নাই, মরা লাগবে, থাকা যাবে না, থাকার জায়গাও না। কয়দিন আর থাকবো রে বাবা? যতদিন থাকবো নবীর আদর্শটা মাইনা চলবো। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও দুনিয়ার মানুষ, মরা লাগবে। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, নবীর আদর্শ মোতাবেক চলবো। কারা কারা রাজি? মাওলারে দুইটা দুটাই দেখায় দেই। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ জোরে ডাকতে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করে লন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে লন। আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লাহর ওলি আমাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে কবুল করে লন। আল্লাহ নবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দিয়ে দেন, জোরে বলেন আমিন। সময় নাই তো আলোচনা
আমি তো সবসময় আলোচনা করি আমার আর একটা প্রোগ্রাম যাইতে হবে। তো আল্লাহ আমাদের সকলকে যতটুকু অল্প সময়ের ভিতরে যা কিছু বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিবেন। আমিন।